গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে কি কি করতে থাকি সেটা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো আজকেও কিছু না কিছু একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকবে ব্লগের মধ্যে, তো সেটা জানতে গেলে তোমাদেরকে পুরোটা দেখতে হবে। তো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকার। এদিকে আবার তোজো কি করছে? এই যে তোজো, হাউ মাউ চাও। এই এই দাঁড়াও, চুপ করে দাঁড়াও। তোজো, সিট সিট সিট। এ পাগল হয়ে গেলি নাকি রে তুই? হ্যাঁ, ও পেঁয়াজ পাতা দিয়ে শুক্তি রান্না করবো, খাবার? হ্যাঁ, তো ছাদে অনেকগুলো পেঁয়াজ পাতা হয়েছে, সেদিন দেখে এলাম। তো চলো পেঁয়াজ পাতাগুলো একটু কেটে নিয়ে আসি, দিয়ে ওটা দিয়ে শুক্তি দিয়ে রান্না করবো। হ্যাঁ, মজা লাগবে না? দাও। তো চলো, আমার রান্নাঘরে কিন্তু এখনো কাজ শেষ হয়নি। তো মিস্ত্রি বললো কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, তো আজকে ছাদে রান্না করবো না, তাই রান্নাঘরে রান্নাটা করবো। তো তখন চলো ছাদ থেকে আমি পেঁয়াজ পাতাগুলো নিয়ে আসি। তো চলো ছাদে যাই। এই দেখো, ছুরি নিয়ে পেতে নিয়ে চলে যাচ্ছি। এখন পেঁয়াজ পাতা কাটতে যাচ্ছি। তো চলো, সকালে এসেছিলাম একটু আগে, গাছগুলোতে সব পানি দিয়ে গেলাম। আর এই যে পেঁয়াজ পাতাগুলো বেশ বড় বড়ই হয়েছে, এ দেখো বেশ সুন্দর হয়েছে। তো এগুলোকে আমি এখন একটু একটু করে কাটবো। তো এইটাকে আগে একটু কেটে নি, রান্না তো হবে। তো এগুলো আমি গোড়া থেকে কাটবো না, একটু একটু করে এরকম করে বাদ দিয়ে কেটে নেবো। এগুলো কি বেরোচ্ছে এত? কাটি। এই পেঁয়াজ পাতাগুলো কিন্তু ভীষণ সুন্দর, হ্যাঁ, কি দারুণ। আর ঘরের কোনো জিনিস লাগিয়ে নিজে হাতে তৈরি করে সেই জিনিসটা খাওয়ার মজাই আলাদা। সবজির গাছ লাগাবো, সব সবজির বীজ এনে রাখা আছে। তো সেগুলোকেও সব আমি ছাদের মধ্যে লাগাবো। এইগুলো অল্প অল্প করে কেটে নিই। এর মধ্যে মধ্যে একটা করে ঢুকিয়ে দিয়েছিলাম, সেগুলোতে হয়ে গেছে। তাই দেখো বেশ হয়ে গেল অনেকটা। আমার আজকে রান্না হয়ে যাবে এর মধ্যে। আর তোমাদেরকে স্ট্রবেরিটা দেখাই, সেদিনকে দেখেছিলাম। তো আজকে কতটা বড় হয়েছে সেটা দেখাই। এই দেখো, স্ট্রবেরিটা কিন্তু দারুণ হচ্ছে। আমি এখানে এসে রোজ দেখি কতটা করে বাড়লো। এখনো ফুল এসেছে কিন্তু। এই যে একটা ফুল, এই দেখো এটা ধরে গেছে। আর এর মধ্যে একটা ফুল ছিল, সেটা ফুলটা মনে হয় ঝরে গেছে। ব্যাস, এইদিকে এখনো ফুল আসছে। এইটা ধরেছে। তো চলো এবার নিচে যাই, রান্না বসাবো। এখনো রান্না বসাইনি, এবার রান্না বসাবো। রান্না ঘরে দেখলাম এখনো মিস্ত্রির কাজ কমপ্লিট হয়নি, তো একটু বসি, হয়ে যাক তারপরে রান্নাটা বসাবো। তো রেখে এলাম, ভাতটা এমনি ফোটাতে দিয়ে দিয়েছিলাম আমি গ্যাসের মধ্যে। এই যে এর আবার মধ্যে দিয়ে একটা পাতা বেরিয়েছে, দেখো। আর আমার এই ঘরের ভেতর থেকে না, মানে এই জানালাটা আমার খুব প্রিয়। মানে এইখানটা বসে থাকতে আমার খুব ভালো লাগে। আর এইখানটা থেকে সমস্ত কিছু দেখা যায়, সেজন্য বেশ ভালো লাগে এখানটা। এসে গেছি রান্নাঘরে, মিস্ত্রির কাজ হয়ে গেছে।
আজকে আর করবে না, বাদ বাকি কাজ কালকে করবে বলেছে, যেটুকু বাদ আছে তখন রান্নাটা করে নি। তো পুঁই শাকের তরকারি করবো তো ডাল দিয়ে, তো সেজন্য আমি একটা আলু ছিলে নিচ্ছি। এত হাওয়া বাবা, হাওয়াতে এত ঠান্ডা লাগছে, ছুরিটা কোথায় রাখলাম আমি। করে ধুয়ে নিয়েছি, তো এবার আমি ডালটাকে ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে নিই। দিয়ে দেবো পানি, খুব বেশি পানি আমি এখানে দেবো না। রেডি হয়ে গেছে, এগুলো বেশ তাজা আছে, ভীষণ সুন্দর। তো এগুলোকে একবার গোটা গোটা আমি ধুয়ে নিই, তারপর এগুলোকে কাটবো। কেটে পুরো রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আলুগুলোও কেটে নিই, চলো। পেঁয়াজগুলো আমি এখন ধুয়ে নিই, তো চলো গোটা গোটা পেঁয়াজগুলো ধুয়ে নিই, তারপরে তাই আমি এখন শুটকি মাছগুলোকে ভাজবো। মাছগুলোকে ধুয়ে নিয়েছি আমি ভালোভাবে, তো এখন আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি, এগুলোকে ভাজবো প্রথমে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন সব পেঁয়াজ পাতা, কুচিনি পেঁয়াজ সব দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন মশলা দেব, দিচ্ছি আদা রসুন, দিয়ে দেব নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব সরষের তেল। আমি এখন এটাকে ভালোভাবে মেখে নেব, কিছু মেখে নেব। এর মধ্যে শুটকি মাছগুলোকে দিয়ে দেব, শুটকি মাছটা দিয়েও আমি এবার ভালোভাবে মেখে নেব হাতে করে। আমি এখন এর মধ্যে হালকা হালকা করে পানি দিয়ে দেব, তো খুব বেশি পানি দেবো না, ব্যাস। এটা যেহেতু দিয়ে দিলাম, ব্যাস ততক্ষণ হোক। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, তো চলো ভাতটাকে বসিয়ে দিই আমি এবার। বাগার দেবো, তো বাগার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াই আমি দেখছি পানি দিতে গেছি, তেল দিয়ে আমার দিয়ে। তো এখানে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন রেখে, তো আমার এখানে তেল গরম হয়ে গেছে, তো চলো দিয়ে দিই বাবা। ফোনটা রেডি করে নি, ফোনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস আমার রান্না কমপ্লিট। তো এই দেখো আমার রান্না কম। তো আমি কি রান্না করছি দেখাই। এই যে এখানে আছে ভাত, আছে ভাত, এই যে চিকেন, আর এই যে পুঁই শাক ডালের তরকারি, শুটকি মাছ। তো চলো, জোর খিদে পেয়ে গেছে, এখন ভাতটা খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হয়। খাওয়া দাওয়া করে দেখো পুরো রেডি হয়ে গেছে, এখন রিলস বানাতে যাবো। তো বাগানে এখন রিলস বানাতে যাবো। এই যে কেমন লাগছে আমার সাজটা বলো। তো চলো বাগানে যাই, ওখানে গিয়ে রিলস বানাবো। তো সেই থেকে রেডি হচ্ছিলাম। আর এটা রাখি, ওই যে চাবিটা খোল। পিয়ারা ধরেছে গাছে।
কবে থেকে আসেনি এদিকে, এই ফুলও ধরেছে। ওদিকে পেয়ারা গুলো ছিল কোথায় গেল জানে, নিচে মনে হয়। এই দেখো এসে গেছি বাগানে, তো রিলস বানাবো, বৈকাল হয়ে গেছে। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।